আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে এবিএক্স নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। টানা ২ সপ্তাহ যুদ্ধবিরতি শেষ। যুদ্ধবন্ধের মেয়াদ আরও বাড়ানোর হুঁশিয়ার ট্রাম্পের। ইরান কি মেনে নেবে এই দাবি? হুমকির মুখে আলোচনায় বসবে না ইরান, জানালেন ইরানের সেনাপ্রধান। তাহলে কি যুদ্ধ আবার শুরু হতে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে আমেরিকার অস্ত্রভাণ্ডার। যুদ্ধবন্ধে মরিয়া ট্রাম্প। কি হবে? ইরান কি যুদ্ধ বন্ধ করবে? ইরান এবং আমেরিকার যুদ্ধ কবে শেষ হবে? আলোচনা হবে কি? পুরো বিশ্ব পাকিস্তানের দিকে তাকিয়ে। ইরানের উপর পারমাণবিক বোমা ভালাতে চেয়েছিল ট্রাম্প। আসলে কি ঘটেছিল সেদিন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। টানা ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। টানা ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সাময়িক শান্তির এই সময়টুকুতে কিছুটা স্বস্তি ফিরলেও ভেতরে ভেতরে চলছিল কূটনৈতিক চাপ আর প্রস্তুতি। এখন সেই বিরতির সমাপ্তি নতুন করে যুদ্ধের আশঙ্কাকে সামনে এনে দিয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন, না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তার দাবি, আলোচনার পথ খোলা রাখতে হলে এই বিরতি বজায় রাখা জরুরি। তবে প্রশ্ন উঠছে, এই প্রস্তাব কি মেনে নেবে তেহরান? অতীতে একাধিকবার চাপের মুখে নতি স্বীকার না করার অবস্থান নিয়েছে ইরান। বরং তারা বারবার বলেছে, নিজেদের স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোস করা হবে না। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তারা সহজে কোনো বাইরের চাপ মেনে নিতে চাইবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া শর্তগুলোকে তারা সন্দেহের চোখে দেখছে। ফলে আলোচনার পথ যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়। অন্যদিকে আন্তর্জাতিক মহলও গভীরভাবে নজর রাখছে এই পরিস্থিতির দিকে, কারণ এই অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হলে এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার ওপর। তাই সবাই চাইছে কোনোভাবে যেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সম্ভব হয়। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, ইরান কি ট্রাম্পের এই হুঁশিয়ারি মেনে নিয়ে শান্তির পথে হাঁটবে, নাকি আবারও সংঘাতের পথে যাবে? এর উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। হুমকির মুখে কোনোভাবেই আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান। তার এই কড়া অবস্থান নতুন করে শঙ্কা তৈরি করেছে আন্তর্জাতিক অঙ্গনে। অনেকেই আশঙ্কা করছেন, এতে করে পরিস্থিতি দ্রুতই সংঘাতের দিকে গড়াতে পারে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, চাপ সৃষ্টি করে বা হুমকি দিয়ে কোনো আলোচনা সম্ভব নয়। তারা মনে করছে, এই ধরনের কৌশল কেবল উত্তেজনা বাড়ায়, সমাধানের পথ তৈরি করে না। তাই নিজেদের অবস্থানে অটল থেকে তারা আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগেই কড়া বার্তা দেওয়া হয়েছিল, প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও আসে। এমন পরিস্থিতিতে দুই পক্ষের অবস্থান আরও দূরে সরে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠছে, তাহলে কি আবারও শুরু হতে যাচ্ছে বড় ধরনের সংঘাত? কারণ অতীতে দেখা গেছে, এ ধরনের অবস্থান থেকেই হঠাৎ করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো স্পর্শকাতর অঞ্চলে সামান্য উত্তেজনাও বড় আকার নিতে সময় লাগে না। কূটনৈতিক মহল এখনও আশা ছাড়েনি। তারা মনে করছে, শেষ মুহূর্তে হলেও হয়তো কোনো সমঝোতার পথ বের হতে পারে। তবে তার জন্য প্রয়োজন উভয় পক্ষের নমনীয়তা, যা এই মুহূর্তে খুব একটা দেখা যাচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি। সবকিছু মিলিয়ে বিশ্ববাসী তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। এখন দেখার বিষয়, উত্তেজনা কি যুদ্ধের দিকে গড়ায়, নাকি শেষ পর্যন্ত শান্তির পথে খুঁজে নেয় সংশ্লিষ্ট পক্ষগুলো। শেষ হয়ে আসছে আমেরিকার অস্ত্রভাণ্ডার, এমন খবরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। দীর্ঘদিন ধরে চলা সংঘাতে ব্যাপক অস্ত্র ব্যবহারের কারণে চাপের মুখে পড়েছে ওয়াশিংটন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে যুদ্ধ থামাতে এখন বেশ মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি তিনি একাধিকবার সতর্কবার্তা দিয়েছেন, যদি সংঘাত না
না থামে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে একই সঙ্গে তিনি যুদ্ধবিরতির জন্য চাপও বাড়িয়ে চলেছেন। অন্যদিকে ইরান এখনও তাদের অবস্থানে অনড়। তেহরান স্পষ্ট জানিয়েছে, নিজেদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত না হলে তারা কোনো ধরনের আপোষ বা যুদ্ধবিরতিতে যাবে না। ফলে প্রশ্ন উঠছে, আসলে কি যুদ্ধ থামানোর কোনো বাস্তব সম্ভাবনা রয়েছে? বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার সংকটের খবর সত্যি হলে তা যুদ্ধের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে। কারণ দীর্ঘমেয়াদী সংঘাতে টিকে থাকতে সামরিক রসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় দুর্বলতা তৈরি হলে কৌশল বদলাতে বাধ্য হতে পারে ওয়াশিংটন। তবে ইরানের অবস্থান ভিন্ন। তারা মনে করছে এই মুহূর্তে চাপের মুখে যুক্তরাষ্ট্রই বেশি দুর্বল, তাই তারা কোনো ছাড় দিতে রাজি নয়, বরং নিজেদের শক্ত অবস্থান ধরে রেখে আরও কৌশলী পদক্ষেপ নিতে চাইছে তেহরান। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনিশ্চয়তার দোলাচলে। যুদ্ধ কি সত্যিই থামবে, নাকি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই উত্তেজনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব রাজনীতিতেই গভীর ছাপ ফেলছে। ইরান এবং আমেরিকার চলমান উত্তেজনা কবে শেষ হবে, এই প্রশ্ন এখন পুরো বিশ্বের মানুষের মনে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা যেমন বেড়েছে, তেমনি শান্তি আলোচনার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষই স্পষ্টভাবে পিছু হটার ইঙ্গিত দেয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে আলোচনায় বসার আহ্বান জানালেও তেহরান কঠোর অবস্থানে রয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, চাপের মুখে তারা কোনো আলোচনা করবে না, বরং তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক দূরত্ব আরও বাড়ছে। এদিকে বিশ্ব রাজনীতির দৃষ্টি এখন অনেকটাই পাকিস্তানের দিকে। ইসলামাবাদকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে। অতীতে বিভিন্ন আঞ্চলিক সংকটে পাকিস্তান আলোচনার ক্ষেত্র তৈরি করতে ভূমিকা রেখেছিল, তাই এবারেও অনেকেই আশা করছেন তারা কোনো না কোনোভাবে পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নেবে। বিশ্লেষকরা বলছেন, যদি পাকিস্তান সক্রিয়ভাবে কূটনৈতিক উদ্যোগ নেয় তাহলে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনা সম্ভব হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম এখন খুবই প্রয়োজন, যেখানে উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে। তবে বাস্তবতা হচ্ছে, এই সংঘাত দ্রুত শেষ হবার সম্ভাবনা এখনও অনিশ্চিত, কারণ শুধু ইরান ও আমেরিকা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক শক্তিগুলো এবং বৈশ্বিক রাজনীতির বড় বড় খেলোয়াড়রা। তাই পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। সব মিলিয়ে বিশ্ব এখন অপেক্ষা করছে একটি কার্যকর কূটনৈতিক সমাধানের জন্য। যুদ্ধ নয়, শান্তির পথেই সমাধান আসুক, এটাই সবার প্রত্যাশা। এখন দেখার বিষয়, পাকিস্তান কি সেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, নাকি উত্তেজনা আরও বাড়তে থাকে আগামী দিনগুলোতে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার এক সংকটময় সময়ে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর। ইরানের ওপর পারমাণবিক বোমা ফেলতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যমে এই দাবি উঠে আসার পর বিশ্বজুড়ে শুরু হয় তীব্র আলোচনা ও উদ্বেগ। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, সত্যিই কি এমন ভয়াবহ সিদ্ধান্তের কথা ভাবা হয়েছিল? ঘটনার সূত্রপাত মূলত মার্কিন প্রশাসনের ভেতরের কিছু ফাঁস হওয়া তথ্য ও সাবেক কর্মকর্তাদের বক্তব্য থেকে। জানা যায়, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা চলছিল। সেই সময় কিছু উপদেষ্টা চরম সামরিক বিকল্পগুলোর কথাও তুলেছিলেন, যার মধ্যে পারমাণবিক হামলার সম্ভাবনাও নাকি আলোচনায় আসে। তবে বাস্তবতা ছিল কিছুটা ভিন্ন। মার্কিন সামরিক ও কূটনৈতিক শীর্ষ কর্মকর্তারা এমন সিদ্ধান্তের বিরোধিতা করেন। তারা স্পষ্টভাবে জানান, পারমাণবিক হামলা মানে শুধু ইরান নয়, পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া। ফলে এই প্রস্তাব কখনোই চূড়ান্ত সিদ্ধান্তে পরিণত হয়নি। বিশেষজ্ঞদের মতে, এমন আলোচনা অনেক সময় কৌশলগত চাপ তৈরি করার অংশ হিসেবে সামনে আসে। অর্থাৎ প্রতিপক্ষকে ভয় দেখানো বা আলোচনায় বাধ্য করতেই এই ধরনের কঠোর বিকল্প তুলে ধরা হয়। কিন্তু বাস্তবে তা কার্যকর করা প্রায় অসম্ভব এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নৈতিকতা ও ঝুঁকি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। বিশ্বনেতারা আবারও মনে করিয়ে দেন, পারমাণবিক যুদ্ধ মানেই মানবজাতির জন্য ধ্বংস ডেকে আনা। তাই এমন চিন্তাও কতটা বিপজ্জনক সেটাই সামনে আসে। সবশেষে বলা যায়, ইরানের ওপর পারমাণবিক হামলার সেই গুঞ্জন ছিল বাস্তব সিদ্ধান্তের চেয়ে বেশি রাজনৈতিক ও কৌশলগত আলোচনার অংশ। তবে এই ঘটনা দেখিয়ে দিয়েছে, বিশ্ব রাজনীতির অন্দরে কতটা ভয়াবহ চিন্তাভাবনাও কখনো কখনো জায়গা করে নিতে পারে।